ভাঙড়ে এসআইআর আতঙ্কে নিহতের পরিবারকে নিয়ে দিল্লি যাচ্ছেন বিধায়ক শওকত মোল্লা। 5ই নভেম্বর এসআইআর আতঙ্কে আত্মঘাতী হন শফিকুল গাজী নামে এক ব্যক্তি। ন্যায় বিচারের দাবিতেই দিল্লি রওনা দিলেন বিধায়ক শওকত মোল্লা। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন জাহাঙ্গীর। দেখো, তোমাকে জানিয়ে দিই, ভাঙড়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছিল ভাঙড়ের জয়পুর এলাকার শফিকুল গাজী। এবার তার পরিবারের লোকজনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। এর আগেও তিনি এসআইআর নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং যে শফিকুল মোল্লা তার বাড়িতে গিয়েছিলেন। শওকত মোল্লা থেকে রাজ্যের একাধিক জনপ্রতিনিধি তারা বাড়িতে গেছিলেন শফিকুলের, তার বিচারের দাবি জানিয়েছিলেন। এবারে বিচার চাইছে শফিকুল গাজীর পরিবার, তার স্ত্রী এবং তার এক প্রতিবেশীকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা। দিল্লিতে গিয়ে কেন্দ্র সরকারের যে চক্রান্ত করে যে এসআইআর বিল চাপিয়ে দিচ্ছে, এসআইআর নামে হয়রানি করছে, তারই প্রতিবাদ জানাতে এই পরিবারকে সঙ্গে নিয়ে গেলেন শওকত মোল্লা। তবে ইলেকশন কমিশনের কাছে এই যে শফিকুলের পরিবারের পাশে যেমন সহযোগিতা থেকে শুরু করে ইলেকশন বিরুদ্ধে মন্তব্য থেকে একাধিক বিষয় দিল্লি গিয়ে তুলে ধরবেন, যার জন্য কিন্তু এই পরিবারকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা শওকত মোল্লা। তবে সাথে আরো বেশ কয়েকজন যাচ্ছেন যেটা জানতে পারছি। তবে এই নিয়ে কিন্তু দিল্লি পশ্চিমবাংলাতে প্রতিবাদ করেছিলেন এসআইআর নিয়ে এবং দিল্লি থেকে প্রতিবাদ করতেই এই সমস্ত পরিবারদেরকে নিয়ে রওনা দিচ্ছেন। ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে বাংলাতে যারা প্রায় 126 থেকে 130 জন পরিবার যারা আজকে মারা গেছে এসআইআর এর কারণে, এবং বিশেষ করে এই ইলেকশন কমিশনের জন্য যে মৃত্যুর মিছিল আজ গোটা বাংলা জুড়ে চলছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা দিল্লি রওনা হচ্ছি আমাদের এই পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। এবং আমরা এই এসআইআর করে যেভাবে কেন মৃত্যুর মুখে এদেরকে ঠেলে দেওয়া হলো, এর জবাব ইলেকশন কমিশনকে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত দাবি। আপনারা শুনলেন শওকত মোল্লা, তিনি ঠিক কি বলেছেন। ভাঙড়ে এসআইআর আতঙ্কে নিহতের পরিবারকে নিয়ে দিল্লিতে যাচ্ছেন শওকত মোল্লা এবং এই নিয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবেন তিনি।